Hello guys, assalamu alaikum. Myself Jairab and welcome to my another vlog. তো guys আজকে আমরা জলাবতী ভিডিও করছি। তো আমাদের সাথে আছে নাহিদ, সাইফ, এরপর ক্যামেরার পিছনে আছে সাব্বির। তো guys সকলে আমরা খুবই আনন্দিত যে আমরা এখন জলাবতী খেলবো, এটা চাঁদপুরের স্টাইল। তো guys তো চলুন ভিডিওটা শুরু করি। Let's go. Let's go. তো guys আমাদের আরো কিছু কাজ আছে, তো সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো guys চলুন। দিছে 500 এটা কে আব্বাই দিছে 100 টাকা জানি দিছে আব্বাই 200 টাকা দিছে এটা সোনামুর 200 হ্যাঁ কি মুন্নি ছাড়া আমি দিম আর কত নেবে আর কত নেবে এই যে আয়রা 20 টাকা মুন্নিমু মারতে আমি যাইবে দেন আই তো মায়া আইবে না ভাই দেন আরে দেন ভিডিওটা শেষ করে দিতেছে দেন এই সন্ধ্যা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমরা যখনই ছুটি হয় বাচ্চাদের, ঈদের ছুটি বা স্কুলের পরীক্ষা শেষে যে ছুটি হয়, তখন আমরা আসলে গ্রামে চলে যাই, দেশের বাড়িতে। আমাদের দেশের বাড়ি চাঁদপুর। তো আমরা ওখানে গেলে বাচ্চারা অনেক মজা করে, খোলামেলা পরিবেশ, পুকুরে নেমে গোসল করে, চারিদিকে সবুজে সমারোহ, সবকিছু মিলায় সবাই আসে ছুটিতে। খুবই ভালো লাগে, সবাই এনজয় করে। আমরা অনেক মনটাই অন্যরকম একটা হয়ে যায়, চেঞ্জ আসে। তো সবসময় যাওয়া হয় আমাদের। তো এবার ছুটির স্কুল বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম গ্রামের বাড়িতে। তো আমরা গেলে ওখানে আমার ননদ আছে, দেবর, শ্বশুর, আমার ভাসুরের যা, তারপর ভাসুরের 3টা মেয়ে। তো ওরা আগে থাকতে আমরা অনেক মজা করতাম। এখন যেহেতু দুইজনের বিয়ে হয়ে গেছে, তো যখন ছুটি হয় সবাই আসে, একসাথে হই। আমরা সকালের নাস্তা, দুপুরের সন্ধ্যার নাস্তা একসাথে করি। তো আজকে সকালের নাস্তা করতে করতে আমরা চিন্তা করলাম যে সবাই মিলে কথা বলতে বলতে একটা সময় হুট করেই ডিসিশন নিয়ে ফেললাম যে আমরা আজকে পিকনিক করব, মানে জোলাবাতি, যেটা আমাদের চাঁদপুরের ভাষায় জোলাবাতি বলে। তো আমরা ছোটোবেলায় খুব খেলতাম এটা। সবাই মুঠি মুঠি চাল তুলে দেন আমরা রান্না করতাম, লাকড়ি জোগাড় করতাম, যে যা পারতাম নিয়ে আসতাম। তো এইভাবে পুকুর থেকে মাছ ধরতাম, বিভিন্নভাবে জোগাড় করে যে যা পারতাম নিয়ে আমরা ছোটোবেলায় জোলাভাতি খেলতাম। তো আজকেও আমরা মানে ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে জোলাভাতি খেলবো। তো ঠিক আছে, তারপর আমরা সবাই টাকা উঠাইয়া জোলাভাতি খেলার জন্য সব কিছু প্রিপারেশান নিলাম। বাচ্চারা লাকড়ি টাকড়ি জোগাড় করলো। এরপর আমার ভাসুর আর আমার হাজব্যান্ডের কাছে ফোন দেওয়ার পরে ও মানে সে বলল যে আমাদের কিছুই লাগবে না, সে সমস্ত বাজার করে পাঠিয়ে দিচ্ছে, মুরগি যা যা লাগবে। ওনারা দুজন আর আমাদেরকে করতে দিল না, আমাদের টাকা রেখে দিলাম। এই তো আমরা মুরগি, তারপর সব কিছু গুছিয়ে নিলাম, সবাই কেটে ধুয়ে বা বেছে দিতেছি। আমাদের পাশে আরেকটা ভাবি আছে, মনের আম্মু, উনিও ছিল। তো আমরা এই যে সবাই মিলে হাত লাগিয়ে কাজ করতেছি। ডাল ভুনা, তারপরে চিকেন, তারপরে লাল শাক ভাজি, টমেটোর চাটনি, ডিম ভুনা, তারপর ভুনা ডাল, শুটকি ভর্তা, লাল শাক, এই সব কিছু আইটেম করা হয়েছে। তো যে ভাবি চিকেনগুলি কেটে ধুয়ে এখন ভেজে নিতেছে। আর সবাই মিলে অনেক মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। এই যে ভাবি মুড়ি খাইতেছে আর কাজ করতেছে। আবার বেগুন ভাজাও করা হয়েছে। তো আসলে এগুলি একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই ভিডিওটা করা। তো ভালো লাগে এসব আর কি, অনেক আনন্দ দেয়, এক সময় অনেক মিস করা হয়।
তো আমার এই ভিডিওটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাসের, এটা হচ্ছে 2025 সাল। তো সময় আসলে খুব দ্রুত চলে যায়। এই বছরে আমি একটু অসুস্থ থাকার কারণে বাচ্চারাও যাওয়া হয় নাই, আমিও যেতে পারি নাই। খুব মিস করতেছি। আমি অসুস্থ, গাড়িতে জার্নি করলে প্রবলেম হবে, এই জন্য আর যাওয়া হয় নাই। তো বাচ্চাদের অনেক মন খারাপ, বাচ্চারা যেতে পারে নাই। তো 2024 সালে সবসময় আমি যখন আমার দেশের বাড়িতে যেতাম, আমার ভাইয়ের ছেলেরা যে সবসময় যাইতো, কারণ ওরা জারিফকে অনেক মিস করে। জারিফ হচ্ছে আমার ছেলের নাম, আর আমার ভাইয়ের ছেলেদের নাম সাইফ, নাইফ, সাথে আমার বোনের মেয়ে আয়রাও ছিল, আমার বোনের ছোট মেয়েও ছিল। সবার স্কুল বন্ধ হয়েছে তখন, সবাই একসাথে আমরা দেশের বাড়িতে অনেক দিনই ছিলাম। তো এই হচ্ছে অবস্থা, সবাই একসাথে ছিল, আরো বেশি এনজয় করা হয়েছে। তো এইভাবে সবাই অনেক মজা করছে। আর আমার ভাসুরের 3টা মেয়ে, আমার ননদ ছিল, দেবর, আমার শ্বশুর। তো আমরা একে একে সবগুলি রান্না শেষ করে নিতেছিলাম। আর এখান দিয়ে হচ্ছে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল। খাইয়া জীবন দিলাম বাত তো পুরা নিচে দেড় না তো তুই একটা খাইতেছি। তো এখন এটা হচ্ছে 25 সালের ডিসেম্বর। তো এখন অনেক মিস করতেছি, এবার যেতে পারি নাই, খুবই মিস করছি। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে মানে খুবই মজা করতেছিলাম, দুষ্টামি, কথাবার্তা, হাসি ঠাট্টা, এই জিনিসগুলিকে অনেক মিস করি। না না রেসিপিটা উঠাইতেছি, ভাবি রাতের রেসিপিটা। আঙ্গ ভাবি কোনো কামই করে না, এই যে ভাবি চুলা বেগুনে লইয়া দিতে পারবো আগে। তো এই হলো অবস্থা, আমাদের এখান দিয়ে রান্না হইতেছে, আর ওরা এখান দিয়ে দুষ্টামি করতেছে, পানিতে নেমে গোসল করতেছে। তো এখান দিয়ে আমাদের একেবারে এত চিকেন নিচে, 5টা মুরগি, চিকেন ভাজতে ভাজতে সময় অনেক নষ্ট হয়েছে। তো আমি হলে মেখেই বসাই দিতাম, ভাবি এগুলি ভেজে ভেজে রান্না করছে, আর আমার বাচ্চারা মুরগি চিকেন ভেজে রান্না করলো, ওরা খেতে পারে না, ওরা খায় নাই পরে, ওদের জন্য মেখেই রান্না করতে হয়, কষায়া। তো আর কি, এভাবেই রান্না করলো। এই যে এখানে হচ্ছে আমরা যারা গ্রামে থাকে তারা হয়তো চিনে, যারা শহরে থাকে বাচ্চারা চিনে না, বুঝতে পারবে না। গ্রামে লেসফিতা, তারপরে এই যে মহিলারা কাচের জিনিস এনে বিক্রি করে, মহিলারা বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে বিক্রি করে, আর মহিলারা রাখে এগুলি। তো এই আপা আমাদের এখানে সব সময় আসে, তো উনি দেখে বসলো, কথাবার্তা বললো আমাদের সাথে। গ্রামের লেসফিতা আসে, বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে বিক্রি করে। যারা হচ্ছে আমরা গ্রামে থাকি তারা এগুলি চিনি, বা শহরের বাচ্চারা বলতে পারবে না। আবার এই যে ওনারা মহিলারা কাছের জিনিস সেল করে, হেঁটে হেঁটে মহিলাদের কাছে সেল করে, মহিলা কাস্টমাররা সবসময় রেগুলার কাস্টমার হিসেবে বাকিও রাখে। তো ভালোই লাগে, আমার এগুলি দেখতে ভালোই লাগে। ওনারা যখন এগুলি নিয়ে আসে, বের করে দেখায়, খুবই ভালো লাগে। তো এ আর কি, আমরা শহরে যারা থাকি দেখা যায় মার্কেটে যাই, গ্রামের মহিলারা দেখা যায় মার্কেটে যেতে পারে না, তো ওনারা হচ্ছে এখান থেকে রাখে। তো এই তো আমাদের চিকেন রান্না অলমোস্ট ডান। এরপর হচ্ছে একে একে একের পর এক রান্না করে নিবে। স্মৃতি 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 এটি স্মৃতি, একদিন হয়তো আমি থাকবো না, ভাবি থাকবো না, কে কোন কোন জায়গায় কোনো ইয়া। তো এই তো আমাদের রান্না একের পর এক চলতেছে, আর হচ্ছে বাচ্চারা সবাই গোসল করতে পুকুরে নেমে গেছে।
আর আমাদের রান্না হচ্ছে একের পর এক। আমরা রান্না করব ভাবছিলাম আমি আর কেয়া, কিন্তু ভাবি দেয় না, কখনোই দেয় না আমাদেরকে, জানে আমরা মানে লাকড়ি চুলায় রান্না করতে পারি না, মুরগি বাজতেই সময় দিতেছে। তো উনি সব করে বাবুর ফেলে, মাইকে আমাদেরকে ইয়া করে করতে দেয় না আসলে। বড়দের বা মুরব্বীদের ইয়া কখনোই আমরা দিতে পারবো না। ওনারা সবসময় আমাদেরকে আগলে রাখে, কি কি রান্নাবেন ভাবি? মানে উনি একাই 100 সব কাজ একাই করে ফেলতে পারে। তো উনি সব রান্না করতেছে, আমরা একটু হেল্প করলাম, সবকিছু গুছিয়ে টুছিয়ে দিলাম। তো এই তো আমাদের মুরগি ভাজতে ভাজতে বেশি সময় পার হয়ে গেছে। তো আমাদের মুরগি রান্না শেষ, ডাল ভুনা শেষ, ভাত রান্না হয়ে গেছে। তো এক এক করে আমরা সবকিছু রান্না করে নিতেছিলাম। মুরগিটার পরিমাণ যেহেতু বেশি, আর ভাইজা রান্না করছে, এই জন্য একটু সময় বেশি লাগছে। তো এরপর হচ্ছে আমরা লাল শাক ভাজি, তারপরে ডিম ভুনা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, বেগুন ভাজা, টমেটোর চাটনি, সব কিছু করা হয়ে যাইতেছে একের পর এক। এই তো এখন শাক বাগার দিতেছে। সুপারি আর চুনটা অনেক ক্ষতি করে। গোসল করবেন? পরে দিতেন না ভাবি? এমনি দিবেন, ওটা তিয়া টাইলা নেবেন আস্তে আস্তে, আগুনের তাপটা সেদিকে যায় পরে। আন্নে যেমনি করেন দেন। এটা কে দিছে? আমার মা। আন্না কি শুটকি সাফা শুটকি নেবেন? হ্যাঁ দি মুই তো মালুস নি জানো। দুইছে নিয়া শুটকি। হ্যাঁ শাকটা ফেলে দিয়ে জাল বাড়াইতে। আয়সা আমার সাহায্য দিছো কি লিগা উনি? আচ্ছা কে গো সাহায্য দিছে? সামিয়া। তুই সামিয়ারে কোন তো আবিষ্কার করলি কালকা? আমি সেটাই বুঝলাম না। আচ্ছা এমন সাহায্য দিছ? ওই যে আমার মায়া তো মাশাআল্লাহ এমন গুণের, মাটি দিয়ে সব লেপা লিখতেছে। সুযোগ অন শেষ মতো তখন সুযোগ বন্ধ হয়ে যাবো। তো কে রস একে কিরম ধমক আমার, আর লেপি না তো কে রস আর দিয়ে বাইর করতেছে। জাল দিয়ে একটু, তো জাল নাই রবি, এই মরিচ জাল নাই। এবার চিকুন মরিচ আছে না, এটা তো অনেক জাল। কে দিবি কোনটা? না আমার কিছু করার লাগবে না, এটা আমি যে আইটেম বানাইছি আমরা 100 আইটেম খাইছে। পাইবই তো, এত বড় জিনিস পাইব না। লয় আয় না ভাবি, যেটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিবেন না দাদা, নাই শুধু দিন দেয়। আপনারা রাখবেন এগুলো ছোট লাইনে করছে। না থাকলে তো সব অসম্পূর্ণ। এই লাগতেছিল আর গ্যাসের কেন নিজের হাত হইলে সব কন্ট্রোলের ইয়া।
আমার দাম দিয়ে এবার নুডলস দাম দিলাম এমন মিলে দশে খাইছি আমরা বড় দেখি শোনা আমাকে আমি এমনি করি এটা, আমি ডিম দিই না, এমনি যে করি এত মজা লাগে। মুখে ডিম খাওয়ানো লিয়ে লারিফে ডিম দেখলেই যে দেখতে লারিফেকে ডিম নিয়ে পছন্দ করে না। কানবো রানবো ডিম, তেল লাগবো না তো হবে আর কি দেন। Ready? Up. আর কিছু কি আছে না? কাম পোষা আছে। কোন দিব না? খানি রা টমেটো চাটনি, টমেটো আর ডিম। রান্না আমাদের অলরেডি ক্লোজ, শেষ হয়ে গেছে, এখন সব গোছালে ওইটা। তো আলহামদুলিল্লাহ একে একে আমাদের সবগুলি রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো আমরা মহিলারা সবাই ফ্রেশ হয়ে আসলাম। এখান দিয়ে ভাবি থালাবাটি পুকুরে ধুয়ে নিল সব কিছু। আমরা সবাই সব কিছু এনে রেডি করলাম, আর আমরা ভিতরে নিলাম না, ঘরের ভিতরে না নিয়ে আমরা পুকুর পাড়ে উঠানে বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য। এটাতে একটা মজা আছে আলাদা। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। বাইরে মাদুর বিছায়া আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আমরা আজকে জোলাপাতিতে কি কি রান্না করছি আজকে তা দেখাবো। এই যে এই হচ্ছে শুটকি ভর্তা, এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়া একটু ভাজা করা হয়েছে। আর এই হচ্ছে লাল শাক। সময় স্বল্পতার কারণে আর বেশি কিছু করতাম, ওটা বাদ দিয়ে দিছি মেনু থেকে। এই হচ্ছে লাল শাক, আমাদের নিজেদের ক্ষেতের লাল শাক। এটা হচ্ছে ডিম আর টমেটোর চাটনি, দুইটা একসাথে করে চাটনি করা হয়েছে, ডিম আর টমেটোর চাটনি। আর এই হচ্ছে ডাল ভুনা, টমেটো দিয়ে ডাল ভুনা। আর এই হচ্ছে মুরগির মাংস, আলু দেওয়া একটু ভাজা, তারপরে কষা একটু মাংস রান্না করা হয়েছে। এই হচ্ছে আমাদের জোলাপাতির আইটেম। আরো বেশি আইটেম করা হয়তো, হঠাৎ করে আমরা ডিসিশন নিচ্ছি, এজন্য কম হয়ে গেছে, বাদ দিয়ে দিছি মেনু থেকে কিছু জিনিস, নয়তো আমাদের নামাজ মিস যাইব, খাওয়া দাওয়া দিয়ে যেতে বাচ্চাদের। একটা ছবি করে দেবো। তো রান্নার পরে সবাই মিলে একসাথে উঠানে বসে পুকুর ঘাটলার কাছে, পুকুরের ঘাট যেখানে, উঠানে মাদুর বিছায় সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছিল, ভালোই লাগছে, সবাই মিলে খেলাম। আর বিশেষ করে জোলাপাতির ভাত যেটাই রান্না করা হোক মজাই লাগে, সবসময় অনেক ভালো লাগে।
ছোটবেলা আমরা আলু ভাজি করতাম বা শাক টাক মানে যা পারতাম করে খেয়ে ফেলতাম সবাই মিলে, খুবই মজা লাগতো। তো আজকেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, সবাই মিলে এনজয় করলাম, সবাই মিলে খেলাম। বাড়ির সবাই যারা ছিল একসাথে বসে সবাই মাদুর বিছিয়ে খায় নিচ্ছে। তো এই তো আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। ভর্তা, শাক, সব কিছু খুব মজা ছিল। আর এই তো সন্ধ্যায় ওরা লুডো খেলতেছিল। আর আমরা সকালবেলা যে টাকা উঠাইছিলাম জোলাবাতির জন্য, ওগুলি দিয়ে আমরা সন্ধ্যায় নাস্তা এনে খেলাম সবাই মিলে। নান, রুটি, গ্রিল, কাবাব সবাই মিলে একসাথে খেলাম। এটাই হচ্ছে আমরা গ্রামের বাড়িতে গেলে খুব মজা করি, সবাই মিলে একসাথে নাস্তা করা বা সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা খুবই ভালো লাগে, একসাথে সবাই মিলে খাই, খুব এনজয় করি। আসলে একসাথে একা একা খাওয়ার চাইতে একসাথে বসে সবাই মিলে খেতে আসলে সব কিছুই অনেক ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের যা যা করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে চারজনকে দেখতেছেন, তারা একজন আরেকজনের পিছনে আঠার মতো লাগিয়ে থাকে। আঠা মানে চাঁদপুর আসলে এই বান্দাদেরকে মানে আলাদা করা খুবই কঠিন হয়ে যায়। লাস্ট পর্যন্ত ওদের সাথে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হই। এ হচ্ছে সাব্বির, আমার ভাসুরের ছেলে। সে এখন ইদানিং খুবই ফাজিল হয়ে গেছে। হ্যাঁ, এই যে জারিফ আবরার, এই হচ্ছে নাইফ, এই হলো সাইফ। মানে মেহমান আমি ফাজিল হই সর হয় না। হ্যাঁ, বলতেছি আস্তে, ধৈর্য। তোমারটা তো ফাজিল দিয়ে শেষ করছি, এটা তো ফাজিল দিয়ে শেষ হইব। হ্যাঁ, এই যে হচ্ছে সাইফ, মানে চেহারার জায়গাত নাই। এই যে নাইফ, সে গত শুক্রবারে আসছে। মেহমান এত মানে লজ্জা শরম নাই, এত চিল্লাই মেহমানের করে যাওয়ার জন্য যায় না। এই যে জারিফ যদি পায়খানা করে বলে যে তোরা খেলা, হ্যাঁ ওইটা তো রাজি আছে। হ্যাঁ, সাইফ বিশেষ করে তাদেরকে আলাদা করা খুবই কঠিন। বহু চেষ্টা করতেছি। ও বাবা, খেলা কাকে বলে? ফজর নামাজ পড়ে গিয়া তাদেরকে আর পাওয়া যায় না, তারা মাঠে যায় গিয়া। এই যে রাত দিন 24 ঘন্টা খেলতেছে। এই হলো সাব্বিরটা। আগে ছোটবেলায় এরকম করতো না। আমি ইদানিং জারি ফেলে দেখলে, সাইফ না ফেলে দেখলে উনিও বেউস হয়ে যায়। সুপার গ্লু। আরে ওদেরকে কত মারামারি, চিল্লাই, দৌড়াই, তারপর তারা লড়ে চলে না। এই তোমার নাম কি জানো? সাব্বির। তোমার নাম? জারিফ। পুরাটা বলো। জারিফ আবরার। তোমার পুরো নামটা বলো। সাব্বির গাজী। এটাই খালি, কিন্তু তোমার একটা নাম আছে। বলো তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম কি? পুরাটা বলো। কে বলতে পারে? তো আমরা ভবিষ্যতে যদি বাচ্চা থাকি, ওদেরকে আবার ওদের সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিব। ওরা এত দুষ্ট, মানে সাইজনের পাইলে আর কিছুই লাগে না, খাওয়া লাগে না, ঘুমান লাগে না, কোনো কিছু দরকার নেই। রাইখা দিম এটা স্মৃতি হিসাবে। আবার ওরা বড় হইলে কোনোদিন একসাথে হইলে, যদি আমাদের সাব্বির বিয়ে করার সময় যদি ওদেরকে দাওয়াত দেওয়া হয়, তখন আমি আমি এই হচ্ছে আশা। তোমার নাম কি বলো? বলো